ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি সমস্ত টিচারদের আগামী 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে। এই মর্মে গত 1 সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিলেন, তার প্রেক্ষিতে বর্তমান আপডেট কি, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছে, আসছি আজকে সে নিয়ে বিস্তারিত আলোচনায়। ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট আসেন। তো সেখানে পরিষ্কার বলা হয় যে ভারতবর্ষের সমস্ত রাজ্যে প্রাইমারি, ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি সব টিচারদের কিন্তু আগামী 2 বছরের মধ্যে টেট কোয়ালিফাই করে চাকরিতে কন্টিনিউ করতে হবে। সেক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে বিভিন্ন স্টেট থেকে কিন্তু বিভিন্ন সংগঠন ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছে। সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কিন্তু সে অর্থে কোনো স্টেপ বা পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনাটি গত কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটি কলামে প্রকাশিত হয়। সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করা হয় এই বিষয়টি, এবং সেখানে এটা পরিসংখ্যান দেওয়া হয় কি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু ইন সার্ভিস প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচাররা যারা এখন টেট কোয়ালিফাই করেননি, এদের সংখ্যাটা কিন্তু প্রায় কম বেশি 90,000। তো এনাদের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন এদের নিয়ে কি ভাবছেন, সেক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন যে এই বিষয়ে হয়তো কালী পূজা কিংবা ভাইফোঁটার পরে সুপ্রিম কোর্টে কাজকর্ম শুরু হলে এনারা কিন্তু রিভিউ পিটিশন ফাইল করতে পারে। তবে সেক্ষেত্রে নবান্নের সবুজ সংকেত এলে সেই কাজটা কিন্তু তবেই করা হবে। এবং এটাও খবর যে তাদের কিন্তু টেট পরীক্ষা নেওয়ার জন্য একটা তোড়জোড় শুরু করেছেন। এখন দেখা যাক আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে কোনো স্টেপ নেওয়া হয় কিনা এই জাজমেন্টের এগেনস্টে, নাকি এই জাজমেন্ট এনারা মেনে নিয়ে টেট পরীক্ষা নেওয়ার আয়োজন করবেন। তবে কিন্তু ইতিমধ্যে অনেক স্টেট এই জাজমেন্টকে মান্যতা দিয়ে টেট পরীক্ষা নেওয়ার কিন্তু বিবৃতি প্রকাশ করেছে। সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু সেই অর্থে কিছুই প্রকাশ করেননি। যেটা শুনতে পেলাম যে ওনারা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারেন, সম্ভাবনা আছে। এবং এটাও খবর কিন্তু যে ওনারা টেট পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হচ্ছেন। এখন দেখা যাক পরিস্থিতিটা কোথায় যায়। কেন বললাম, সরকারে কিন্তু অবস্থান এখনো ঠিক করতে পারছেন না ওনারা কোন দিকে আছেন বা কোন দিকে নেই। কাজেই আপনারা কিন্তু বাড়িতে একটু একটু করে পড়াশোনা করা শুরু করে দিন, কারণ যা দেখছি পরিস্থিতি কিন্তু টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রাজ্যে একটা সেই আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে। তো আজকে আমার এটুকুই আপডেট দেওয়া ছিল। আমাকে অনেকেই বললেন যে স্যার এটা এই বিষয়ে ভিডিও বানান, অনেকদিন কোনো আপডেট দেওয়া হয়নি। তো আমি আজকে এই নিয়ে আপডেট প্রকাশ করলাম। ভবিষ্যতে কোনো খবর আমি অবশ্যই চ্যানেলে পোস্ট করবো এই সংক্রান্ত। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।